বাস্তবিক বিচারে আমরা যদি বিবেচনা করে দেখি তাহলে দেখা যাবে কি সুখের দাম খুব বেশি নয় গো। তুলনামূলকভাবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কখনোই কেনা যায় না। যাই হোক, চলো শুরুতে তো এইভাবেই আমি ইন্ট্রো দিয়ে আসি, আর এইভাবে ইন্ট্রো দিতেই আমি বেশি অভ্যস্ত। যাই হোক, নিজের পরিচয়টা আগে দিয়ে নিই, তারপর অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 21 দিন পর মাত্র একদিনের ছুটিতে সে বাড়িতে এসেছে, আমার বর আর কি। যাই হোক, তাই সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। সোনাকে স্কুলে দিতে যেতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু দুজনেই উঠে পড়েছি। তারপর দেখেছো একসাথেই কিন্তু ব্রাশ নিয়ে একটু ব্রাশ করে নিলাম, আর সেই সাথে একটু আমতলায় দাঁড়িয়ে আম দেখাদেখি করছিলাম, আর একটু নিজেদের মধ্যে গল্পও করে নিলাম। আর গল্প করার সময় তো এখন আর হয় না, বেশিরভাগ সময়টাই না বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেই জন্য সেই আগের মতো নিজেদের আর সময়টা পাওয়া যায় না। ব্রাশ করে মুখ ধুয়ে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাঘরে চলে এলাম। গ্যাসটাকে মুছে নিয়েছি, আর সেই সাথে কিন্তু গ্যাসের টেবিলটাকেও মুছে নিয়েছি। আর এই যে দেখো, এখানে একটু মধু জল রেডি করে নিচ্ছি, কেন কি মধু জল ছাড়া আমার সকালটা কখনোই শুরু হয় না জানো। আমার মনে হয় একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে মধু জল খাওয়া। 1-2 দিন যদি মধু দিয়ে জল না খায় আর তেজপাতা দিয়ে যদি চা না খায়, তাহলে মনে হয় কি যে আজকেই মনে হয় আমার অ্যালার্জি উঠে যাবে, আজকেই মনে হয় শ্বাসকষ্ট হবে, একটা ভয় কাজ করে। জানি না এটা প্যানিক না সত্যি এরকম হয়। যাই হোক, ফ্রিজে ছিল মাছ। আমি প্রথম ভাবছিলাম 4 পিস মাছ আছে, তো আমি ভেবেছিলাম 4 পিস মাছ দিয়ে মোটামুটি হয়ে যাবে। ফ্রিজ থেকে যখন মাছ বার করলাম তখন দেখি ওখানে 3 পিস মাছ রয়েছে, তবে 1 পিস পেটি রয়েছে, যেটা এই যে এখন কড়াইতে দিলাম। আর এখন যেটা কড়াইতে দিচ্ছি এটা হচ্ছে মাছের মাথার কাছের যে অংশটা, আর 1 পিস ছিল হচ্ছে তেল। আমি ভাবনা চিন্তা করলাম যে এই 2 পিস মাছে কী হবে, এ দিয়ে তো কোনো কিছু হবেই না। তারপর দেখলাম যে না, আগে তো আলুটা কেটে নিই, ওদিকে তো বিট ভাজা বসিয়ে দিয়েছি, এরপরে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। এখানে দেখো পাতলা পাতলা করে আলু কেটে নিচ্ছি। আসলে কি বলো তো, অনেকগুলো আলু আমি না দেখেই ছুলে ফেলেছিলাম। তা দেখলাম বাড়িতে যখন শাক আছে, তাহলে চলো শাক দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়েই একটা পাতলা করে ঝোল করে ফেলবো। শাক দিয়ে মাছ দিয়ে রানলে খুব বেশি মাছ তার মধ্যে দেওয়া লাগে না, ওই 1-2 পিস মাছেই কিন্তু হয়ে যায়। একটা ঝুড়ি সাথে নিয়ে সোজা চলে এলাম আমাদের রান্নাঘরের সাইডটাতে। এখানে প্রচুর ডাঁটা শাক রয়েছে, ওই দেখো কত শাকগুলো বড় হয়ে গিয়েছে, আর বাদবাকি ডাঁটা শাক ছোট্ট ছোট্ট আছে। তাই ছোট্ট ছোট্ট ডাঁটা শাক দিয়ে আজকে শাক দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না হবে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না গো যে কোনগুলো তুলবো। তারপরে দেখো আমাকে হেল্প করার জন্য আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। আসলে বাড়িতেও যে কদিনই থাকে না কেন, সত্যিই বলছি, মিথ্যা কথা বলবো না, আমাকে প্রচুর হেল্প করে দেয়, আমাকে প্রচুর সাহায্য করে। ও জানে যে ছোট্ট বাচ্চা নিয়ে আমি একা পেরে সারবো না, তাই প্রত্যেকটা কাজ ও কিন্তু আমাকে তাড়াহুড়ো করে গুছিয়েই দেয় বলতে পারো। দেখো না, ও কিন্তু রান্না করতে সবচেয়ে বেশি ভালোবাসে। বেশিরভাগ দিন আসার পর একটা হলে রান্নাও কিন্তু ও আমাকে করে খাওয়ায়, জানো তো। এই যে শাকটা দুজনে মিলে তুলেছি, তারপর দেখো শাকটা ও নিজেই ধুয়ে দিচ্ছে। মনে হয় এত নিখুঁত কাজ করে, আমরা মেয়েরাও মনে হয় এত নিখুঁত কাজ করতে পারি না জানো। রুটিবেলা থেকে শুরু করে রান্না বান্না সব কিছুতে ও এক্সপার্ট। ওর ভীষণ ইচ্ছে ছিল জানো যে কেন্দ্র সরকারের যে চাকরিগুলো হয় না, CRPF BSF, তার মধ্যে কুকের চাকরি পাবে। তা কী হয়েছিল বলো তো, একের জন্য প্যানেলে বাদ গিয়েছিল, বেচারির সেই ইচ্ছা ওখানেই মার হয়ে গেল। যাই হোক, তবুও এখন যে চাকরি করে সেটা মন্দ চাকরি করে না, ভালো চাকরিই করে। তবে কি বলো তো, সবার যে সবসময় সব ইচ্ছে পূরণ হয় তা কিন্তু নয়। আচ্ছা, ইচ্ছে দিয়ে এখন একটা কথা মনে পড়লো, জানো তো, মানুষ নির্বাচনের ক্ষেত্রে কিংবা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু অর্থের দিকেই বেশি ফোকাস করি, অর্থটাকেই বেশি গুরুত্ব দিই। আমরা ভাবি যে ব্যক্তির টাকা আছে হয়তো তার সঙ্গে বিয়ে করলে আমরা সবচেয়ে বেশি সুখী হব। তবে এক্ষেত্রেই আমরা আমাদের বোকামির পরিচয় দিয়ে দিই। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস নয়, তার চরিত্রের দিকে ফোকাস করতে হয়, তাহলে ভবিষ্যৎ জীবনটা আমাদের অনেক সুখের হয়, অনেক সুন্দর হয়, জানো তো। আমি এমনও মানুষকে দেখেছি, এমনও মেয়েকে দেখেছি, আমাদের পাড়াতেই দেখেছি, যারা প্রচুর বড়লোকের সঙ্গে বিয়ে করেছে কিন্তু স্বামীর সুখ তারা পায়নি। একটা বাচ্চা হওয়ার পরেও স্বামীর সংসার তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছে। আবার এমনও মানুষকে দেখেছি যে একটা গরিব ছেলেকে বিয়ে করেও সে অনেক সুখে আছে, জানো তো। সত্যি কথা বলতে কি, চরিত্রহীন ধনী পুরুষের বউ হওয়ার থেকে চরিত্রবান একজন ভদ্র পুরুষের বউ হওয়া শতগুণ সম্মানের, তাই না বলো?
যাই হোক, এক্ষেত্রে যেমন আছে ভাঙাচোরা ঘর বলো, যা বলো, আমি না সত্যিই ভালো আছি। অন্তত যে পাশের মানুষটা, আমার যে জীবনসঙ্গীটা, সে অন্তত দিন শেষে আমাকে একটু হলেও বোঝে। আর এটাই কিন্তু আমাদের মেয়েদের কাছে সবচেয়ে বড় পাওনা বলতে পারো। চলো, গল্প করতে করতে দেখো শাক দিয়ে মাছ দিয়ে ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এরপরে একটু চা করে নিয়েছি। ওদিকে করেছি হচ্ছে গ্রিন টি আমার বরের জন্য, আর তারপর আমি করেছিলাম হচ্ছে লাল চা। দুজনে 2 কাপ চা খেয়ে ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি। ভাবতে পারছো কত সকাল সকাল উঠেছি। মোটামুটি একটা রান্না কমপ্লিট করে বিট ভাজা নামিয়ে তারপর গিয়ে ছেলেকে দিতে আসলাম। আর আসার সময় বাজারে প্রচুর চুনো মাছ উঠেছিল। এগুলোকে আমরা কিন্তু চুনো মাছই বলি, তোমরা কী মাছ বলো আমরা জানি না। তো এই মাছগুলো না আমার বরের ভীষণ পছন্দ হয়েছিল। তা আমি বললাম, যখন তোমার পছন্দ হয়েছে তাহলে মাছগুলো নাও। যদিও বা এই মাছগুলো করতে বাঁচতে ভীষণ ঝামেলা জানো। তাই ওই যে চুনো মাছ দিয়ে আর বড় বড় শাকের যে ডাঁটা ছিল সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না হবে। আর এই তরকারিটা আমার বরই রান্না করবে। দেখো কত লক্ষ্মী ছেলে। এই যে ডাঁটাটা কাটছে এটাও কিন্তু সে নিজেই কেটে নিচ্ছে, আর আমি ক্যামেরা করছিলাম। দেখো আমার পাশেও অনেক কাজ ছিল, সেগুলো আমি কমপ্লিট করছিলাম। আর এদিকে আমার বর চুনো মাছের চচ্চড়ি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখনও বলছিল যে এইটুকু একটু ভিডিও করবে না। আমি না ভীষণ আনন্দ পাই যখন ও নিজে বলে যে ভিডিও করো, ও কোনো কাজ করে দেয়, তখন ভীষণ ভালো লাগে। চলো এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দেওয়া যাক। কোয়েল বিশ্বাস আইডি থেকে একটা ছোট্ট বোনও আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো। আর আমি এর আগের দিন কপিরাইট ফ্রি মিউজিকের কথা বলেছিলাম, সেক্ষেত্রে ও বলেছে যে গুগল থেকে আমি নাকি এখনও পর্যন্ত ডাউনলোড করতেই পারি ভিডমেট, তাতে কোনো সমস্যা হবে না। তবে কি বলো তো বনু, আমি আগেই চেষ্টা করেছিলাম ভিডমেট ডাউনলোড করার জন্য, কিন্তু আমার ডাউনলোড হয়নি, একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আইডিটার নাম হচ্ছে কোয়েল বাইন হলেও বনুটার নাম হচ্ছে তিশিকা। যাই হোক, তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও, ভালোবাসা দিও। তো যাই হোক, এরপরে সোজা চলে এলাম কিন্তু এ ঘরে। ওদিকে তো আমার বর হচ্ছে মাছের চচ্চড়ি রান্না করার জন্য সবজি কাটছে, ডাঁটা কাটছে আর কি। আর আমি দেখলাম যে বিছানা তো এখনও তোলা হয়নি, তাহলে চলো আগে ঝটপট করে বিছানাটাকে তুলে নিই। আর এরপরে না হলে দেখতে দেখতে 8:30 বেজে যাবে, আর তখন ছেলেকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। সেই ভাবনা চিন্তা করতে করতেই ওদিকে রান্নার জোগাড়যন্ত্রী করছে, আর আমি এদিকে ঘরের কাজগুলোকে ভাবলাম কমপ্লিট করে নিই। জানো তো, যেমন যাই হোক না কেন, নুন খাই পান্তা খাই যেরকমই জুটুক না কেন, ভগবানের আশীর্বাদে ডাল ভাতের কখনো কোনো অভাব হয়নি, আর মনে হয় হবেও না। তবু ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এরকমভাবেই যেন আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি গো, এইটুকুই শুধু প্রার্থনা। জানো, তোমরা আশীর্বাদ করো যেন ভবিষ্যতেও আমরা এরকম ভালোই থাকতে পারি, কারোর যেন নজর না লাগে আমাদের উপর, আমাদের সম্পর্কটা যেন এরকমই মধুর থাকে গো। চলো ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। প্রতিদিনের মতো আজকেও কম্বল ভাঁজ করে, সেই সাথে রাত্রে আমার ভয় কাটানোর ব্রহ্মাস্ত্র ওই চাদরটা তাকেও ভাঁজ করে শোকেসে ভরে রেখেছি। এ পর্যায়ে গতকালকের একটা কুর্তি ছিল, সেটাই এখান থেকে নিয়ে যাচ্ছি রোদে দেবো বলে। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।